আমাদের এখানে শীত পড়ে গেছে, দেখছো আমি সোয়েটার পরেছি, তবে শীতটা শুধু সকাল সন্ধে, এখনও মানে ডে টাইমে দিনের বেলা সোয়েটার পরার টাইম হয়নি। ঘুম থেকে উঠলে বেশ ঠান্ডা লাগছে। আমি কিছু ক্লিপিংস তুলে দিয়েছি, টিনার ভিডিও মানে ব্লগ থেকে খুঁজে পেলাম, থ্যাংক গড। মানে একটা মেয়েকে সবাই মিলে মিথ্যেবাদী প্রমাণ করলে কি আনন্দ হয় গো, কিছু এক্সট্রা পাওয়া যায়, সিংটিং গজায় নাকি, নাকি মুখে গ্লোটা বেড়ে যায়, মানে হৃদয়ের গতিটা কি একটু বেড়ে যায়, হার্ট অ্যাটাকের যে সম্ভাবনা সেটা কমে যায়, কি হয় একটা মেয়েকে জোর করে মিথ্যেবাদী প্রমাণ করতে পারলে। মানে আমি দেখেছি ওই টিনার কমেন্ট বক্সে এই কমেন্টটা, যে ও তো বলেছিল দাদু ঠাম্মি রিসিভ করে নিয়েছে, তার মানে কি আমি অত ভিডিও, কেন আমি বিশেষ ভিডিও দেখি না, ঠিক আছে। দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি, সবারই দেখাচ্ছি ওই শুয়ের মতো, তা নয়। আমার যখন কন্টেন্ট করার ইচ্ছে হয়, পার্টিকুলার যাকে নিয়ে কন্টেন্ট করতে ইচ্ছে করে তার ভিডিওটা দেখি, কিন্তু আমি ওই ভিজিলেন্ট থাকি না ওয়াইটিতে অতটা। যখন মনে হলো, যারটা ইচ্ছে করলো কন্টেন্ট করব বলে দেখি, সেটা দেখি। গত দুদিন ধরে টিনা ছেয়ে আছে, সুতরাং আমার এদিক ওদিক দেখতে ইচ্ছে করছে না। আর ওই ছাগল ফ্যামিলি, ওদের তো দেখি না, প্লাস ওই ঝিম্পা, ওরা তো মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলবে। কারণ ঝিম্পা কদিন ধরে আমার দর্শক বন্ধু আমায় আপডেট করছেন যে মা মা করে পড়েছে। দেখো, তাদের ভিডিও আমি কেন দেখি না, মিথ্যেচারিতা যারা করে তাদের ভিডিও কি দেখবো। ঝিম্পা বলে চলেছে মা মা, একটা মা বাচ্চা ছেড়ে কি করে থাকে, একটা মাকে বাচ্চার কাছে যেতে আটকাতেই কেউ পারে না, এসব ফালতু কথা। কারণ বাচ্চার কাছে মাকে যেতে আটকানো কি জিনিস আমি নিজে অমৃতা সেনার ভিডিওতে দেখেছি। একটি মা, মানে কাস্টাডির মামলা চলছে, একটি মা থাকতে না পেরে বাচ্চা স্কুলে একটু বাচ্চাটাকে দেখতে গেছিল, বাচ্চার বাবা কেস ফাইল করে দিয়েছে, এবং অমৃতা সেনা ডিরেক্টলি বলছেন এইটা ফাইল করেছেন, ওইটা ফাইল করেছেন। আমি টার্মগুলো তো জানি না, ওই জন্য তোমাদের বলতে পারছি না, তখন মনে ছিল, এখন মনে নেই। তো উনি বলছেন না, আমি জাস্ট ছেলেটাকে একটু দেখতে গেছিলাম। তো অমৃতা সেনা বললেন না, কাস্টাডি কেস চলছে যখন, এই দুটো জিনিস ফাইল করুন, পারমিশন নিন, তারপর ছেলেকে দেখতে যাবেন, বুঝতে পারছো। সুতরাং কন্টেন্ট ক্রিয়েটাররা কিছু গাল গল্প বানিয়ে, ওদের একটা 15 মিনিটের কন্টেন্ট করতে হয়, মানে সবার কথা বলছি না একদম, আমি বলছি না যে আমি একাই সত্যিবাদী বাকি সব একবারে ফালতু, তা নয়, কিন্তু দু চারজন আছে ওই চুইংগামের মতো পুরনো কাসুন্দি টেনে 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 ঘেঁটে 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 কিছু মিথ্যে কথার রং চড়িয়ে পাঠিয়ে দিল। কারণ ওই মা এমন একটা জায়গা, ওইখানে খোঁটা দিলে টিনাকে আটকানো যাবে, তো ব্যাপারটা হচ্ছে তা নয়। যখন এখন কাস্টাডি, মানে কাস্টাডি তো করেনি, কাস্টাডি কেস করেনি, কিন্তু ওই দেখা দেখির প্রবলেম, বাচ্চা নিয়ে তো একটা ঘটনা হচ্ছিল, বাচ্চা নিয়ে যদি কেস কাছারি না হতো তাহলে কেস ছেড়ে দেওয়ার প্রবলেমই তো থাকতো না, তাই না। তো এখন টিনা উইদাউট কোর্টের পারমিশন বাচ্চা দেখতে যেতে পারবে না, ফালতু কথা। এবার এই ধরনের ফালতু কথা, যেমন ছাগল ফ্যামিলি বলো, তারপরে শেয়াল ফ্যামিলি বলো, এদিক থেকে যখন ভিডিও আসছে, সেইখান থেকে কিছু দর্শক সেই ভিডিওগুলো শুনে চিন্তা ভাবনা না করে টিনার কমেন্ট বক্সে গিয়ে লিখছে যে ওরা তো রিসিভ করে নিয়েছে বলেছে, এবং আমার কমেন্ট বক্সে তার রিফ্লেকশন আসছে। যারা টিনার পুরনো বন্ধু ছিল, ভার্চুয়াল বন্ধু, তারা বলছে আর ওকে সাপোর্ট করবো না, মিথ্যে কথা বলছে। ভাই, তোমরা যখন মন বানিয়ে নিয়েছো, তোমরা সাপোর্ট করবে কি করবে না তোমাদের ব্যাপার, কেউ তো মাথায় বন্দুক ধরতে পারবে না। কিন্তু টিনা মিথ্যে কথা বলেছে, এত বড় মিথ্যাটা বলো না। আমি আজকে টিনার ব্লগ খুঁজে খুঁজে ওই লাকিলি পেয়ে গেলাম, কারণ টিনা এখন প্লে লিস্ট করতে শুরু করেছে, তো সুরাটের, তারপরে তোমার আমি নিজেও প্লে লিস্ট করেছি, বানিয়েছি। তো ও সুরাটেরটা আলাদা করেছে, তারপরে তোমার ওই রাজস্থানের ভিডিওগুলো আলাদা করেছে, এখন খুঁজে পাওয়া মুশকিল। তো যাই হোক, লাকিলি পেয়ে গেলাম, এবং আমি কোলাপ করে তুলে তুলে দিয়েছি। প্রত্যেক জায়গায় টিনা বলেছে রিসিভ করবে, দাদু ঠাম্মিকে চাবি দিয়ে এসেছি, বলে এসছি খাট পালঙ্ক কোথায় কোনটা রাখবে, সে রিসিভ করবে, রিসিভ করেছে বলেনি, বলবে কি করে। তোমরা ডেলিভারি ডেট দেখে নাও, ডেলিভারি ডেট নভেম্বরে আছে, 9টা নভেম্বরই তো, দাঁড়াও, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, বুঝতে পারছো। তো ডেট হচ্ছে 16, 9, 25 দেয়া রয়েছে।
সুতরাং তার আগে ডেলিভারি হবে কি করে, এইখানেই টিনার একটু ভাবা উচিত ছিল। অ্যাকচুয়ালি টিনা বেশি পয়সার মানে যেগুলো রিনাউন্ড, যেগুলো নাম করা মুভার্স অ্যান্ড প্যাকার সেটা নেয়নি। কাল প্রিয়তমার কমেন্টটা আমি তোমাদের তুলে দিয়েছি, ওরও এই সেম কেস হয়েছে। ও একটু সস্তায় যাবার জন্যে অনামি মুভার্স অ্যান্ড প্যাকার্স নিয়েছিল এবং ওর জিনিসপত্র ছোট হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে তোমাদের আমি প্রায় এই নিয়ে 3টে ভিডিওই বললাম, কিন্তু চোরানা শোনে ধর্মের কাহিনী বলে একটা প্রবাদ আছে না, যারা একদম মানে সেই চবনপ্রাসের সঙ্গে সকালে উঠে খালি পেটে চবনপ্রাসের সঙ্গে এই প্রতিজ্ঞা করো যে টিনাকে মিথ্যেবাদী প্রমাণ করেই ছাড়বো এবং মেনে নেবো, যে যা টিনার এগেনস্টে যে যা গাল গল্প বলবে মেনে নেবো, তাদের তো বুঝিয়ে লাভ নেই। কারণ তোমরা দেখো না, ওই মনের কথা ছাগল ফ্যামিলি মিথ্যে গাল গল্প বলে, ওদের ভিউ দেখেছো? 3,000 4,000 করে ভিউ হয়। মানে শুধু ফালতু কথা বলছে, থাম্বনেলে মিথ্যে রয়েছে, থাম্বনেলে যা বলছে ভেতরের কন্টেন্টের সঙ্গে মিল নেই, তবু দর্শক খেয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি যেহেতু @টিনা ব্লগ দিয়ে ভিডিও করি, সুতরাং আমার এটা মরাল ডিউটি মনে হলো এই ওয়াইটি জনরাতে কাজ করার জন্যে, যে টিনার সত্যিগুলো তুলে ধরা। আমি বললে তোমরা তো বিশ্বাস করবে না, তাই খুঁজে পেতে টিনার ব্লগ থেকে কোলাপ করে দিয়েছি। টিনা বলেছে যে আমি চাবিটা দাদু ঠাম্মির বাড়ি গিয়ে দিয়ে এসছি, ফ্রিজটা খাটটা কোথায় থাকবে আমি সেগুলো দেখিয়ে দিয়ে এসছি। রিসিভ করেছে কোথাও বলেনি, জিনিসপত্র রিসিভ করেছে কোথাও বলেনি। টিনা বলেছে রিসিভ করে নিও, এরকম একটা রিকোয়েস্ট করে এসছে, রিসিভ করবে বলেছে। জোর করে একটি মেয়েকে মিথ্যেবাদী প্রমাণ করে চিৎকার করলে নিজের কন্টেন্ট বানানো হয়, মিথ্যাচারিতা করা হয়। হ্যাঁ, পয়সা হয়, তাতে কার মানে মিথ্যাচারিতা হোক যাই হোক তাতে কার কি এসে যায়, পয়সা হয়ে গেল, চুকে গেল। তো যাই হোক, এবং এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার 2-4 জন যারা মিথ্যে কথা বলছে, সেইখান থেকে শুনে এসে দর্শকরা কমেন্ট বক্সে লেখে, এবং সেই কমেন্ট দেখে কিছু দর্শক আছে যারা একদম তৈরি হয়ে আছে টিনা মিথ্যে কথা বলছে এইটা মানবো বলে, তারা ওই কমেন্ট দেখে প্রভাবিত হয়। কিছু আমার কমেন্ট বক্সে রিফ্লেক্টেড হয়েছে। ইফ ইউ গো থ্রু মাই কমেন্ট বক্স, আমার কমেন্ট বক্স গো থ্রু করো, দেখতে পাবে। আমি আর তুলে দিচ্ছি না যে আগে সাপোর্ট করতাম এখন সাপোর্ট করছি না। ভাই, তোমাদের মরছি। আমাদের দেশ হচ্ছে স্বাধীন দেশ, সভেরেন সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, বুঝতে পারছো তো? মানে সেকুলার কান্ট্রি আমাদের, পুরো মানে ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে ডেমোক্রেসি রয়েছে, গণতন্ত্র রয়েছে। কাকে সাপোর্ট করবে না করবে তোমাদের ব্যাপার, নেট তোমাদের, কাকে দেখবে না দেখবে তোমাদের ব্যাপার, কিন্তু মিথ্যে কথাটা বিশ্বাস করো না প্লিজ, মিথ্যে কথাটা বিশ্বাস করো না। প্রমাণ দিয়ে জিনিসগুলো দেখো। হ্যাঁ, তোমাদের মাথা থেকে স্কিপ করে গেছে, হয়তো কেউ বলে দিল টিনা মিথ্যে কথা বলেছে, নাচতে নাচতে সেটা বিশ্বাস করে নিলে। তার মানে নিজের মনকে একবার কোয়েশ্চেন করো যে তোমরা টিনা মিথ্যে কথা বলেছে এই জিনিসটা মানতে কত আগ্রহী। মেয়েটা একটা ভুল করেছিল ওই বৌদিবাজের সঙ্গে মিক্স আপ হয়ে, কিন্তু সেই ভুলটার পেছনে কারণ ছিল অজ পাড়া গাঁয়ে, ওখানে শুধু স্বামী সুখ ছাড়া আর কোনো সুখ ছিল না। ব্যাড মাউথিং, 24 ঘন্টা ওরা কথাই বলে অত্যন্ত অভদ্রভাবে, সেটা তোমরা দেখেছো। খাওয়া দাওয়া নিয়ে কচি বাচ্চা যেখানে প্রশ্ন করে, সেখানে টিনার ব্যাপারটা তোমরা ব্লগে দেখেছো, আমিও ওদের পুরনো ভিউয়ার, আমি জিনিসপত্রগুলো দেখেছি, বুঝতে পারছো? এইখানে টিনার একটা ভুল হয়ে গেছে। ফান লাভিং মেয়ে, বুঝতে পারছো? এই যে এখন যে মুক্তিটা পেয়েছে, একটু বেড়াতে যাওয়া, একটু মনের মতো খাওয়া, একটু জিনিসপত্র, একটু গরম ঘুগনি হয়তো খেলো। আগে তোমরা দেখেছো 5 টাকার এইটুকুটুকু কটরি, সেখানে ঘুগনি খেলে আইসক্রিম খাবে না, আইসক্রিম খেলে ঘুগনি পাবে না, এই রকম ব্যাপার স্যাপার। এই হারকিপ্টের বাড়িতে 5 বছর ছিল, কিন্তু হারকিপ্টের বাড়িতে 1,17,000 জমিয়ে তাদের হাতেই তুলে দিয়েছিল, নিজে গয়না করবে বলে লুকিয়ে রাখেনি। ওরা যেরকম বলে চুরি করে এনেছে, ও তাহলে 1,17,000 টাকা লুকিয়ে রেখে বাপের বাড়িতে নিয়ে আসতে পারতো। তোমরা তো ধরেই নিয়েছো গয়না চুরি করে পালিয়ে এসছে। তাহলে যে গয়না চুরি করতে পারে সে একটা বোকা ভাঁড়ের পয়সা চুরি করতে পারে না? এনেছে কি? এবং সব থেকে বড় কথা, ওকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে নিজের মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছিল। মানে কত বড় অত্যাচারী মেন্টালিটি, যে তোর মানসিক সুখ, তোকে এক কণা মানসিক সুখ দেব না। শুশুপটি করতে যাবে, সেখানেও যদি সে একটু দেখে সুখ পায় যে এটা আমার পছন্দের টাইলস, সেটুকুও করতে দেবে না। এই বাড়িতেও 5 বছর ছিল, স্বামী না পেয়ে ওর থেকে একটা ভুল হয়ে গেছে, নির্ঘাত ভুল হয়েছে। কারণ ওই সত্য অসত্য, মরালিটি ইমরালিটি চক্করে যাচ্ছি না।
যাচ্ছি না, ঘোমটার মধ্যে খ্যামটা নাচ খুব হয় আমাদের দেশে। যারা একমাথা সিঁদুর পরে আছে তারা কি দু চারটে এখানে ঘুরছে তোমরা জানো নিশ্চয়ই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই ধরনের মোটা ঠোঁটলা বৌদিবাজরা এরা সবসময় পয়সা এবং শরীর ছাড়া কিচ্ছু জানে না, যেটা টিনারও হয়েছে। টিনা তো সৎ মানুষ ভেবে কমিউনিটি পোস্ট দিয়েছিল, ওটা কেন দিয়েছিল সেটাও জানো। বান্ধবীর পেছনে ওই লোকটা লেগেছিল, সঙ্গীর পেছনে, সঙ্গীকে বাঁচাবার জন্য ও স্বীকার করে নিয়েছে, কারণ ওই লোকটা চাইছিল টিনা স্বীকার করুক, তাহলে ওর বেচতে সুবিধে হবে। পলিটিক্সগুলো বোঝো, এত কাণ্ড করলো, সব পরের জন্যে করে মেয়েটা, সবটাই পরের জন্যে করে। এখন নিজের জন্য একটু বাঁচতে শুরু করেছে। এখানে এসছিল, এই যে ভিডিওটার কোলাপ তুলে দিয়েছি সেই ভিডিওটাতেই দেখো বলছে একটু আগে, আমার এখন আসার ইচ্ছে ছিল না কিন্তু কাজ পড়ে গেছে। এক মায়ের অসুস্থতা প্লাস কোর্ট কেস, আমাদের বলেনি, সুতরাং ছাগল ফাগলি করতে বসলো যে কোর্ট তো দেখালো না, তার মানে কোর্টে যায়নি। রটনাগুলো শোনো, টিনা যেদিন কোর্টের কথা বললো সেদিন ছাগল ফ্যামিলি বললো কোর্ট তো দেখালো না, তার মানে কোর্টে যায়নি। টিনার বাবা মার মুখোমুখি দেখা হয়েছে, কিন্তু এক কাপ চা খাওয়া তো দেখালো না, তার মানে পরকিয়া করছে। মানে এই ধরনের রটনা, সেইগুলো তোমরা শুনে এসে কমেন্ট বক্সে লিখছো, এবং সেই কমেন্ট দেখে প্রভাবিত হয়ে বেশ কিছু লোক ভাবছে যে টিনা মিথ্যে কথা বলছে, তার মানে তোমরা মিথ্যেটা মানতে ইচ্ছুক, তোমরা চাইছো যে টিনা মিথ্যে কথা বলছে, এইটা ভেবে সুখী হচ্ছ। যাকে তোমাদের মনের ওপর তো আমার হাত নেই, কারুরই হাত নেই, কিন্তু আমার কাজ হচ্ছে সত্যিটা তুলে ধরা। আমি তোমাদের তুলে ধরে দেখাচ্ছি। টিনার থেকে অনেক বেশি মিথ্যেবাদী ওই বুঝতে পারছো, টিনার থেকে অনেক মিথ্যেবাদী এরা অনেক বড় মিথ্যেবাদী। টিনার ওই বৌদিবাজের সময় কিছু জিনিস ওর ট্রান্সপারেন্ট ছিল না, যেটা দর্শকদের সন্দেহ উদ্রেক করেছে, এবং দর্শকরা যখন মানছে, আমিও মানছি, বেশ কিছু জায়গায় ওর দর্শকদের সঙ্গে যে স্বচ্ছতা রাখার দরকার ছিল ও রাখেনি। ও চুপ করেছিল, কিন্তু কোথাও বলেনি যে আমার সঙ্গে বৌদিবাজ আছে, এটা বলেনি, কিন্তু আবার ডিনাইও করেনি। বুঝতে পারছো, শুধু চুপ করেছিল। এই জায়গায় দর্শকদের একটুখানি অবিশ্বাস হয়ে গেছে। কিন্তু একটা মেয়ে যখন নতুন করে ঝাড়া হাত পা হয়ে নতুন করে সামলে উঠতে চাইছে, তখন তাকে একটুখানি মানসিক শান্তি দিতে আপত্তিটা কোথায়? তাকে একটু বিশ্বাস করে দেখো এবারে। দ্বিতীয় কথা, আমার মনে হচ্ছে টিনাকে বিশ্বাস করাই যায়। টিনা মিথ্যে কথা বলেনি, আননেসেসারি মিথ্যে কথা বলে না। হ্যাঁ, কিছু জিনিস ও চুপ করে গেছে, মানে ও মিথ্যে বলেনি কিন্তু সত্য গোপন করেছে। হয়তো যদি বৌদিবাজের কথাটা আমরা ধ্রুবসত্য বলে মেনে নিই, বৌদিবাজকে যদি যুধিষ্ঠিরের ছোট ভাই আমরা মেনে নিই, তাহলে টিনা অনেক জিনিস সত্য গোপন করেছে কিন্তু মিথ্যে বলেনি। হ্যাঁ, টিনা ফ্ল্যাটে এসে যেখানে বলেছে কেউ থাকে না এই ফ্ল্যাটে, তখন সত্যিই কেউ ছিল না, তখন পর্যন্ত কেউ ছিল না। বৌদিবাজের কথা মতো ও দিন 15 ছিল ওই লাস্টের দিকটায়, এবং তাতেই মদ খেয়ে এমন কাণ্ড করেছে, রাকাস করেছে, ওর সঙ্গে থাকা যায় না, ওর প্রথম বউও পালিয়েছিল। তোমরা এইগুলো দেখবে না, তোমরা একবারে ডেটল সাবানে হাত ধুয়ে রেডি যে টিনাকে সাপোর্ট করতাম, আর সাপোর্ট করবো না, ও মিথ্যেবাদী। বেশ, তো মনের ওপর তো কারোর জোর নেই, কিন্তু আমার কথা হচ্ছে আমি সত্যিটা তুলে ধরবো। প্লিজ তোমরা দেখো, টিনার দুটো কোলাপ আমি তুলে দিয়েছি। টিনা বলছে সেখানে ডেলিভারি ডেট দেখো 16/9/25, ডেলিভারি ডেট 16/9/25। তাহলে কি করে তারা রিসিভ করবে আগে? এবার টিনার বুদ্ধি থাকলে টিনা এই জিনিসটা দেখতো যে কবে বুকিং করছে আর কবে ডেলিভারি দেবে, এতগুলো দিন লাগে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি নিজে পার্সোনালি জানি তো, এই যে যারা নামি কোম্পানিগুলো তারা একে আর চার্জ করে। এবার আমাদের ব্যাপারটা আমি বলছি বহু ভিডিওতে, কিন্তু তোমাদের কানে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কুলো। ব্যাপারটা হচ্ছে যে যারা কোম্পানি প্রোভাইডেড ব্যাপারগুলো পায়, অনেক সময় কোম্পানি অ্যালাউন্স দেয় যে 50% আমরা দেবো, 70% আমরা দেবো। কোনো কোম্পানি বেশি দিল দেয়, তারা বললো পুরোটাই আমরা দেবো, তাদের ব্যাপার আলাদা। কিন্তু একটা মেয়ে, সে দিল্লিতে একটা ফ্ল্যাট ভাড়া নিল 2 মাসের অগ্রিম দিয়ে, দিল্লির ফ্ল্যাটে ভাড়া দিল, সেটা অনেকটাই বেশি এখানকার ভাড়া, আমি জানি কত। বুঝতে পারছো, এত কিছু করার পর মুভার্স অ্যান্ড প্যাকার্সের জন্যে তার যখন একসঙ্গে 1.5 লাখ লাগছে, দেখলো, সে ভাবলো একটু কম হবে বলে অনামি কোম্পানি নিল। এইখানে মুশকিল করে ফেলেছে। আমার বিয়ের আগে একটা ঘটনা এরম হয়েছিল,
আমার যেহেতু বাইরে বিয়ে হবে সেই জন্যে কিছু বুক করেছিল বাপি, ছোট টিভি, তারপরে ঠিক মনেও পড়ছে না, একটা ছোট্ট 3টে জিনিস বুক করেছিল, তাদের 2,500 টাকা। আমার বিয়ের সময় 2,500 টাকা কিন্তু অনেকটা, তার উপর তখন আমার বিয়ে হবে, একটা পয়সা তার মানে ইম্পর্টেন্ট, কারণ জিনিসপত্র দিয়েই তো বাবু বিয়ে দেবে, একটা মাত্র মেয়ে, আমি খালি হাতে তো আমায় পাঠাবে না। তো প্রচুর খরচা, তারপরে ওখানে বাড়ি ভাড়া হচ্ছে, হচ্ছে, সেখানে 3-4টে লোক এলো, কে আও দেখলো না তাও, আমি দাঁড়িয়ে আছি, আমার বিয়ে হচ্ছে। আমার খুব একটা ফটর করতে আজকালকার মেয়েদের মতো অতটা পারি না, একটু কুণ্ঠিত তো লাগছিল, আমারই বিয়ে হচ্ছে, একটা ব্যাপার স্যাপার, বুঝতে পারছো। আমার জিজ্ঞেস করলো, আমি আমার ডাক নামটা বলতে যাচ্ছি, আমার রানী বলে রাখতো তো। তো এখানে ছোট টিভিটা মনে আছে, আরও 2টো জিনিস, 3টে জিনিস বাপি বুক করলো 2,500 টাকায়, বুঝতে পারছো, কোনো কোম্পানি নেই, কিচ্ছু নেই। এখন মনে হচ্ছে, এখন আমরা অনেক সচেতন হয়েছি, তখন অত ছিল না, মুখের কথায় লোকে বিশ্বাস করতো। দুপুর 2টোর মধ্যে তারা আসবে, জিনিসগুলো ডেলিভারি দিয়ে যাবে বললো, আর এলো না। 2,500 টাকা চট গেছিল, 2,500 টাকা অগ্রিম দিয়েছিল, বাকিটা ভাগ্যিস দেয়নি। আমার বিয়ের আগে বাপি অনেক জিনিস দেবো ভেবেছিল, কিছু জিনিস এমনি কিনে দিয়েছে, আর কিছু জিনিস একটা ডিল ওরা অফার করেছিল। ওই যে বলে না, কোনো বছর খুব লগ্ন হয়, তো লগ্নসার মার্কেট ছিল সে বছর, তো এই রকম হয়, চোট যায় জিনিসগুলো। একে তো মেয়েটার কষ্ট হচ্ছে, তার উপর তার কষ্টটা নিয়ে সেলিব্রেশনটা না করাই ভালো, বুঝলে, কারণ দিল্লিতে বড্ড ঠান্ডা। এই দেখো আমি সোয়েটার পরে বসে আছি, দেখতে পাচ্ছ, ওই সকাল সন্ধে সোয়েটার লাগছে, ঘুম থেকে উঠেই বেশ চিলি ব্যাপারটা, হাওয়ায় চিলি একটা ভাব আছে। তারপর ডে টাইমে, দিনের বেলায় এইবার মনে হচ্ছে সোয়েটারটা খুলে দিই, এই তোমার 8টা বেজে গেছে তো, এইবার মানে 8টা বা 7:45 হবে এখন, তো বুঝতে পারছো ব্যাপারটা। তো যাই হোক, এই ভিডিও বড় করছি না, ভিডিওর মোদ্দা কথা হচ্ছে 16/9/25 ডেলিভারি ডেট ছিল, টিনা বলেছে রিসিভ করে নেবে, রিসিভ করে নিয়েছে, বলেনি। প্লিজ কোলাপগুলো দেখো, আমার মুখের কথা বিশ্বাস করো না, কোলাপগুলো দেখো, ঠিক আছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সবাই খুব ভালো থেকো, এনজয় দ্য উইন্টার।